কক্সবাজার। কি? কক্সবাজার। কক্সবাজার। এগুলো ঠিকই শুনো, খালি ডাবের পানি শুনতে পারো না। কি আরে বান্ধবী, যার দিন রাত কাটাই কক্সবাজার, সে কক্সবাজার শুনবে না অন্য কিছু শুনবে? দেখো, তোমাকে কিন্তু বাড়ি থেকে আমি অনেকটা দূরে নিয়ে এসে একটা কথা বলবো বলে। কি কথা বলবি বল। তোমাকে না আমি খুব ভালোবাসি, বিয়ে করতে চাই। আরে বান্ধবী, দুনিয়াতে কি কোনো সিঙ্গেল ছেলেই খুঁজে পেলে না যে এই বুড়াকে তোমার বিয়ে করতে হবে? ও বুঝেছি, তোমার প্রফেশনাল কাউকে দরকার। আমার এখন বিয়ের বয়স হয়নি, বাড়িতে মা শুনলি রাগ করবে, আমি পারবো না। আর এদিকে আবার এই মুরব্বী কি করে? আরে মুরব্বী, তোমার তো ডেটই এক্সপায়ার হয়ে গেছে, তোমার এখনো বিয়ের বয়স হয় নাই। বাড়ি যাই নাই, মা বকাবকি দেবে, আমি বাড়ি যাই। আরে কাকা, তুমি তো বাড়ি যাবে, কিন্তু তোমার বাড়ি কোথায়? শ্মশানে নাকি? বলো না বরের চেয়ে। আরে ভাই, বিয়ের প্রথম দিন মেয়েরা রাজে থাকে না, তাই যে হয়। আর এত দেখতেছি রাজে, তাহলে কি হবে তোমরাই বুঝে নাও। আরে ভাই, তেমন কিছু না, ভাবছিল একটু সিপাইদা পিএমপিতে করবে, কিন্তু এ কি হলো, শুরু করার আগে তো মাজা ভেঙে গেল। আল্লাহ গাইস, আজকে আমার বিয়ে, আমার জামাই আসছে, আমার এখন দেখতে ইচ্ছা করতেছে। সবাই চলে গেছে কিন্তু আমি এখনো যাইতে পারলাম না। আরে বান্ধবী, চিন্তা করো না, সবাই শুধু তোমার জামার উপরেই দেখতে পারবে, কিন্তু তুমি ভিতরেও দেখতে পারবে না। আমি অনেক বেশি এক্সাইটেড, আজকের এই দিনটার জন্য কতদিন ধরে অপেক্ষা করতেছি। ফাইনালি গাইস। আরে বান্ধবী, আজ এই ওপেনিং এর দিনটার জন্য তুমি দীর্ঘ 18 বছর ধরে অপেক্ষা করতেছো, আমরা খুব ভালো করেই জানি। সিদ্দিক ভাই, আপনি বড় কি হতে চান? ডাক্তার চাই। তাহলে এখন কি করতেছেন আপনি? এখন আজ মিস্ত্রি কাম করি। কেন সিদ্দিক ভাই, এখন চুরি করে কি পোষাচ্ছে না যে ডাক্তার হয়ে চুরি করতে হবে? আকাশ, তোমার ছাড়া একটা জন্মদিন। সৌরভ, তোমাকে ছাড়া একটা জন্মদিন। হৃদয়, তোমাকে ছাড়া আরো একটা জন্মদিন। আপন, তোমাকে ছাড়া আরেকটা জন্মদিন। আরে ভাই, আমি তো কিছুই বুঝলাম না, এদের বিয়ের আগে মেশিং সচল রাখতে কি একজনকে দরকার হয়? বিয়ের আগে আপনি কোনোদিনও কোনো ছেলের সাথে হোটেলে গেছিলেন? ছি বৌমা, কি সব যে কথা বলো না। কেন মা? আরে আমাদের সময় তো ওসব ছিল না, আমরা তো যেতাম পাট বাগান, জঙ্গল, ধান ক্ষেত, এসব জায়গায়। আরে বৌদি, এটাই বুঝো না, হোটেলে যার মতো এত টাকা কই পাবে, তাই পাত খেতে যথেষ্ট। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আপনারা দেখবেন অস্ত্র বাঙ্গালী নষ্টমী করা কিছু ভিডিও, যে ভিডিওগুলো দেখলে আপনাদের তাড়িয়ে যাবে, মানে পশমার যেটা পাচ্ছেন সেটাও। বিবাহিত জীবন কেমন? সব থেকে আফসোসের জীবন। কেন? বিয়া যে করবে সেই বলে বিয়া জ্বালা। যে শালার মাথার বুদ্ধি আছে সে শালা কোনো বিয়াই করবি না। যে শালা বিয়া করছে সেই শালা পৃথিবীর সব থেকে হতভাগালো। আরে চাচা, সারাদিন কষ্ট করার পর যে রাতে শান্তি নাও, সেটার কথা তো একবারও বললা না। ও, এবার বুঝতে পারলাম চাচা এই কথা কেন বলতেছে, আসলে বয়স হয়ে গেছে তো এখন আর শান্তি পায় না। মিজানুর রহমান আজহারি, উনি হচ্ছেন আমার একজন স্বপ্নের পুরুষ, স্বপ্নের মানুষ। যে আমার যে বর হবে অবশ্যই নামাজি হতে হবে। আরে বান্ধবী, বিষয়টা এমন হয়ে গেল না যে আমি দিয়ে বেরোবো আর তোমাকে নামাজ পড়তেই হবে যাতে আমার গুনাহ না হয়? অনেক অনেক মুফতি, মাওলানা, অনেক প্রমিনেন্ট পার্সনরা আমাকে নক দিয়েছে, সরাসরি প্রপোজ করেছে। নাম বলা যাবে না, তবে খুব ফেমাস একজন ব্যক্তি। নাম বললে চাকরি থাকবে না। বিশ্বজয়ী কোরআনের হাফেজ, নাম বলবো না, নাম তার ডট। তবে একে যে প্রপোজ করেছে আমার তো মনে হয় জনি সিং মৌলানা। পুরোনো বছরের কোন জিনিসটা নতুন বছর আর চান না? এই ভালোবাসায় এই দেশ তো উড়াই দিতে।
কেন? এটি পছন্দ না আমার। কেন পছন্দ না? নিজের নাই বলে? মেয়েরা যেমন অভিনয় করে, যেরকম বাবু সোনা এই সে, এটি আমার বিরক্ত ফিল লাগে। কেন? এ বাবু সোনা বলবো কেন? কি বলবে? কবো এই জান আসো। আরে ভাই সরাসরি বলে দিলেই পারতি, আসো যান পাট খেতে। আরে ভাই তেমন কিছু না, আমার বন্ধুর যখন কপাল খারাপ হয় তখন আর কার বন্ধুর একটা সাবস্ক্রাইব কি করা যায় না? প্লিজ বন্ধুর একটা সাবস্ক্রাইব করে দাও না। আরে ভাই এখানে তো উঠছিস প্রেম করার জন্য, তবে সাবধানে থাকিস, পড়ে গেলে কিন্তু বেশি একটাও থাকবে না। তবে বান্ধবীর বিয়ে দিয়ে ভুল করলো, আসলে বান্ধবী অনেক বড় সিঙ্গার হতে পারবে, যে সুর। আজকের পর থেকে তোর লগে কোনো সম্পর্ক নাই, কারণ তোর শালী নাই। আসলে আমার তো মনে হয় বরের বন্ধুরা যায় তার শালেকে দেখার জন্য। জীবনের সবচেয়ে বড় বোকামি কি? প্রেম করছিলাম একটা, এটাই। আরে ভাই জীবনেই বোকামি করেছিস ভালো কথা, কিন্তু কেউ যদি আবার কয় তাহলে তো আবার এই বোকামো করার জন্য রাজি হয়ে যাবে। বাবর কে? কে? বাবর ভারতের বাপ। হ্যাঁ, বাবর ভারতের বাপ। আরে ময়ূক রঞ্জন শেষ পর্যন্ত বাবরকে বাপ বানিয়ে নিলাই। আপু, আপনাদের এদিকে কি পুলিশ স্টেশন আছে? কোনো না কোনো সিসি ক্যামেরা আছে? না 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 না। আপনি শিওর তো? হ্যাঁ এই সুযোগে তো খুঁজতেছিলাম। আসলে বান্ধবী শেষে বুঝতে পারছে যে সে নিজের পায়ে নিজেই ক্রুল বেড়েছে। আরে ভাই এই জীবনের প্রথম দেখলাম কুত্তা স্টানে ঝগড়া করতে। একটা মানুষ যদি হস্তমৈথুন করে তার কি কি সমস্যা হবে? নাম্বার 1, তার যৌবন শক্তি কমে যাবে। আগে যদি সে 10 মিনিট সময় দিতে পারতো, এক সময় সে 1 মিনিট 2 মিনিট টাইমিং কমে যাবে, খেয়াল করবেন যুবক সমাজ। নাম্বার 2, আপনার বীর্যটা যদি পাতলা হবে। কেন? যত বেশি হস্তমৈথুন করবেন তখন আপনার শুক্রাণুর সংখ্যা কমে। কি কমবে? আসলে এখানে আমার কিছুই বলার নাই, বলবো শুধু স্টপ। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। ভিউয়ার্স আজকে ভিডিওটি পর্যন্ত। এই ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।